ডিমার্ট থেকে কটা জিনিস আনা হলো, মানে আজকে অনেক দেরি হয়ে গেছে উঠতে মানে বাচ্চাদের তো সব তোমার ফার্স্ট টার্ম এক্সাম শুরু হচ্ছে। ফুচকা, লুচি, রসগোল্লা এগুলো কখনো গুনে খেতে নেই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানালাম আর একটা নতুন ব্লগে। আজ শুক্রবার, রোদ ঝলমলে, একেবারে পরিষ্কার নীল আকাশ। আর যে দিনটার অপেক্ষায় আমরা সবাই থাকি সেটা হচ্ছে আজকের দিনটা, শুক্রবার, কারণ এরপর হচ্ছে স্যাটারডে সানডে, ছুটির দিন, একসাথে সময় কাটানোর দিন। বেবও বাড়িতে থাকবে, আমার তো এমনিতেই ওয়ার্ক ফ্রম হোম আমার। আর শর্মিষ্ঠা অবশ্য টিউশন ক্লাস থাকবে, যেরকমটা রোজ থাকে। ওর এখন 17 তারিখ থেকে সববার লাইন দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে, সমস্ত স্টুডেন্টসদের, সাথে সাথে বেবর নিজেরও। এখন বসে দুজনে চা খাবো, চা খেয়ে তারপর বাদবাকি কাজ যা রয়েছে সেই সব কাজ নিয়ে শুরু করবো আজকের দিনটা। রেডি হয়ে গেছে বেবর টিফিন, যেমন এটা স্যান্ডউইচ থাকে, স্যান্ডউইচ রয়েছে, আর এটায় লাঞ্চ রয়েছে, আর এটা হচ্ছে ড্রাই ফ্রুটস। আজকে এই ওর খাবার। এবার রওনা দেব। আজকের ব্রেকফাস্ট এই যে ব্রেড টোস্ট, বাটার দিয়ে টোস্ট করেছি, আর কফি। দুজনেরটা প্লেটে বেড়ে নিয়েছি। এবারে সৌরভকে ডাকবো, বলবো 5 মিনিটের জন্য এসে খেয়ে যেতে। গিয়ে ডেকে নিয়ে আসি। Thank you. ডিমার্ট থেকে কটা জিনিস আনা হলো, মানে মাসকাবাড়ি প্লাস আরও আনুষঙ্গিক কিছু জিনিস, যেমন নিমাইল, যতটুকু দরকার পড়ে। এগুলো বোধহয় চাল রাখার জন্য নিয়েছো নাকি? হ্যাঁ। সর্ষের তেল, গুড নাইট লিকুইডেটর, একটা ঝাড়ু, এটা কি? এটা আমরা দেবো শ্যাম্পু। আচ্ছা, শ্যাম্পু। আচ্ছা, ওই দিক থেকে আচ্ছা, শীতকাল আস্তে আস্তে পড়ে যাচ্ছে বলে গ্লিসারিন, সাবান, চাল, এটা বোধহয় বাসমতি চাল, হ্যাঁ, ডেটল হ্যান্ড ওয়াশ, এটা মিল্কি মিস্টের পনির। ড্রাম, মানে কন্টেনার কটা নিয়েছো? দুটো, একটা একটু ছোট, একটা একটু বড়। আচ্ছা, কন্টেনার। আর তোমার বেবর বডি স্প্রে, আমার বেবর ডিওড্রেন্ট। এদের ব্যবহারটা ভীষণ ভালো। ডিমার্টের তো
আর সুইটু চেল্লাবেই, হ্যাঁ। সুইটু চেল্লাবে না, সুইটু দেখছে মা অন্য এটা কি জিনিস? ও আচ্ছা, ক্লিপগুলো, এগুলো এই ক্লিপগুলো প্যাকেট আটকানোর। এইগুলো বেশ ভালো চারা রাখার জন্য, আর এই ক্লিপ সিস্টেমগুলো খুবই ভালো। দেখি কিরম। হ্যাঁ, মানে ময়েশ্চার ঢুকবে না। এরকম করা, এই জন্যই নিয়েছি। এটা তো বোধহয় 10 কিলোর বোধহয় মনে হচ্ছে নাকি? 16 লিটার। আচ্ছা, এটা 16 লিটার। এটা তো 5 তো হবেই। এটা কোনটা? এইটা এইটা এই যে এটা গ্রে কালারের। এটা 7 লিটার। 7 লিটার, ওটা 15। 15 না 16 লিটার। আচ্ছা, এইটা 5 কিলোর হবে। হ্যাঁ, এটা 5 কিলো। আজকে অনেক দেরি হয়ে গেছে উঠতে মানে বাচ্চাদের তো সব তোমার ফার্স্ট টার্ম এক্সাম শুরু হচ্ছে, তো ওদের সমস্ত ডাউট ক্লিয়ার করে নোটস করে পাঠাতে 3:30 বেজে গেছে উঠতে। তখন আর কি রান্না করব বলো? আর সৌরভও তো ওঠে 2:30 পৌনে 3টের সময় কাজ থেকে, ওকে কি আর বলা যায় যে কিছু একটা করো? তাই এবেলা সেদ্ধ ভাত করে নিয়েছি, ওবেলা অন্য কিছু একটা করে নেব। এই যে প্রেশার কুকারেই বসিয়ে দিচ্ছি, মানে আর এত তাড়াহুড়ো লেগে গেছে, এখন 3:45 বেজে গেছে। একটুখানি নরম নরম ভাত করেছি, আলু দিয়ে দিয়েছি এর মধ্যে, ব্যাস শুধু আলু সেদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা, ভাত এবেলা। আলু সেদ্ধ ঘি ভাতটা কিন্তু বাঙালিদের একখানা ইমোশন। তার সঙ্গে কাঁচা লঙ্কা, মানে এটা মানে কি বলবো, অমৃত প্রায় আমাদের কাছে। গরম। আর সৌরভকে কিন্তু এই বয়সে ভাত মেখে দিতে হয়। আবার মাঝে মাঝে কি বলে জানো, বলছে আমার খেতে ইচ্ছা করছে না, তাও বলছে একগাল একটু মেখে খাইয়ে দাও তাহলে খাবো। ভাবা যায়? এই বয়সে এসে বলে ভাত মেখে খাইয়ে দিতে, মানে আদরে বাদর। ভীষণই গরম, সেই জন্য হাতা দিয়ে মাখছি। না সত্যিই, কিন্তু আমার মাঝে মধ্যেই মনে হয় যে ভাতটা যখন মাখছই তাহলে একটু খাইয়েও দিতে না, পারো। মোটেই না, খেয়ে নাও। আমার বেবকে মেখেও দিতে হয় না, গরমটা কি সুন্দর মেখে নেয়। এই একেবারে মানে খুব এভাবে কি বলে, আদরে মানুষ হয়েছে তো দাদু ঠাকুমা কাকা কাকি এদের কাছে, সেই জন্যে খেয়ে নি তাড়াতাড়ি, আবার পড়া শুরু হয়ে যাবে, টিউশন। দারুণ লাগছে। অমৃত। গরম তো, ভাতটা একটু নরম করেছে। দারুণ দারুণ। তরি তরকারি সব ফেল এই খাবারটার সামনে। আজ তো শুক্রবার, আর বাড়িতে শুধু আলু আর সেরকম কোনো সবজি নেই, তাই শুধু আলু সেদ্ধই দিয়েছি, আর তো নিরামিষ আজকে শুক্রবার। বিয়ের আগে যখন একা থাকতাম এখানে ব্যাঙ্গালোরে, তখন এইটা বলতে গেলে আমার ডেলিকার খাবার ছিল। অফিস থেকে এসে রাইস কুকারে বসিয়ে দিতাম, হয়ে যেত, বের করে খেয়ে নাও। তখন তো নিরামিষের ব্যাপার ছিল না। হ্যাঁ, তখন ওইসব ব্যাপার ছিল না। একটা ডিম দিয়ে দিতাম এর মধ্যে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত, সঙ্গে ঘি না হলে বাটার, যেটা হোক। আমার তো ব্যালকনিটা ছোট, এত জামা কাপড় দেওয়া যায় না, তাই ভেতরে এরকম হ্যাঙ্গার আছে, এতেই দিয়ে দিই। মানে ওই স্ট্যান্ড, ক্লথ স্ট্যান্ডটা, ওতেই দিই। ম্যাক্সিমাম বেবোর আর আমারই থাকে, আমার রোজকার চেঞ্জ করি সেগুলো তো থাকবেই। আর
যে নাইটি বড় জিনিসগুলো তোমার চুড়িদার এগুলো এখানে দিই। আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়, ওই সার্ফ এক্সেল দিই কাচার পরে, কমফোর্ট দিই, খুব সুন্দর, মানে সৌরভই করে ওয়াশিং মেশিনে, খুব সুন্দর গন্ধ বেরোয়, ফুল ফুল গন্ধ। এগুলো এবার গোছানোর পালা, নয়তোই সৌরভ রেগে যাবে। সব পেয়েছিস? হ্যাঁ, একটু ভিড় ছিল দোকানে, ওইটাই যা। সে তো সবই। বাহ, অনেক দিন বাদে। এনে রাখবো? হ্যাঁ, আজকে অনেক দিন বাদে একটু ইচ্ছে হয়েছিল ঝালমুড়ি ফুচকা এসব খাওয়ার। তো বেবো বললো যে একটু আগেই গিয়ে একটু দোকান রয়েছে, তো সেই দোকানেই পাওয়া যায়। তো ও খেতে ভালোবাসে পাপড়ি চাট, ওর জন্য পাপড়ি চাট নিয়ে এসছে, আর ভাড়া পাও পাওয়া যায়, সেটাও ও খুব ভালোবাসে। আর সাথে ফুচকা রয়েছে। ওই সব মিলিয়েই ভাগ বাটোয়ারা করে খাওয়া হবে, ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট, ভাড়া পাও। ঝালমুড়ি এটা করে দিয়েছে, এটা ঢেলে দিই। আমি আর সৌরভ হাফ হাফ খাবো ঝালমুড়ি। সৌরভের অনেকটা দিয়ে দিই, অনেকটাই দেয়। বেশিটা সৌরভকে দেবো। আর এইটা বেবোর পাপড়ি চাট। স্পুন নিয়ে আসি। আসলে আজকে তো দেখিয়েছি না যে দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়েছি, এই জন্য খুব খিদে পেয়ে গেছে। কি খাবো, আমার তো সময় নেই এসব বানানোর। তখন সৌরভকে জিজ্ঞেস করলাম তুমি খাবে? সৌরভ বললো যে হ্যাঁ খেতে পারি, আমরা তো খাই না সেরকম। তো সেই জন্য বেবোকে পাঠালাম, বেবো গিয়ে নিয়ে এলো। বলে দিয়েছিলাম কি কি আনতে হবে, ও বুঝে বুঝে নিয়ে আসতে পারে, বড় হয়ে গেছে এখন ছেলে। এই সৌরভকে দিই, সৌরভেরও খুব খিদে পেয়েছে, বেবোকেও দিই, আমরা খাই, খেয়ে নিই। কেমন ভালো বানিয়েছে এক ঘর দারুণ আছে। আমার মেয়ে বসে আছে, যদি বাবা একটু দেয়। বাবা না এগুলো ও মা ঝাল, এটা ও খায় না। নো, গুড গার্ল, খেয়ে নাও। এরপরে একটু ফুচকাও এনেছি, সেটাও বাড়বো, আগে মুড়িটা খেয়ে নি। ফুচকা আছে, পাপড়ি চাট আছে। ওটা পাপড়ি চাট তোমার না, কিন্তু ভাগ তো আমি বসাবো না পাপড়ি চাট শুধু বেবর। এরমই করবে গো, বেবর যা আনা হবে না সেখান থেকে ভাগ বসাবে। বলো তো, বেবুর কাছ থেকে রীতিমতো কাড়িয়ে নিয়েছি এটা। বোঝো, বলো তো, মাঝে মাঝে দুজনে এমন করবে না, বাবা ছেলে না, দু ভাই মনে হবে, এমন দুজনে করে। মা বাবা এটা করেছে, ও বলবে মানা বেবু আমাকে এই করেছে, দুজনে এরকম কবি, দেখো ওর থেকে নিয়ে খেয়ে নিল। বেবুর এক্সপ্রেশনটা দেখতে হবে। আমি খেয়ে দিলাম, এবার এটা তোর প্রসাদ, খা। বেচারা কিছু বলতে পারে না, বোঝো। ফুচকা, আমরা সবাই ভালোবাসি ফুচকা, বলো। এবার আমাকে ফুচকাওয়ালার জবটা নিয়ে নিচ্ছি আমি। মামা বলছি, এই আলুর কোয়ান্টিটিটা আমিই বলেছিলাম। বেশি দিতে? হ্যাঁ। বোঝোটা না। না না, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, সেই তো ঠিকই আছে, অনেক অনেক আলু খাবে তুমি। এবার অ্যাটাক হবে। এই যে ফুচকা চলে এসছে প্লেটে। বাবু আয়, হ্যাঁ, আমাকে শুকনোই দাও। আলুটা ঝাল দিয়েছে? হুম, ঠিক আছে। একদম বাড়ি। জলটা একটু টক বেশি। আলু অনেকটা দিয়েছে।
বলছি বেবু বলেছি দিতে। না না লঙ্কাটা ভালো ছিল। শুকনোই দেবো বাবু? হুম। রাত্রে মনে হচ্ছে আর আমাদের কিছু খেতে হবে না, তাই না? হ্যাঁ। ঝালমুড়ি অনেকটা ছিল, ফুচকাটাও খাবো রাত্রে। আজকে ডিনার এই দিয়ে কমপ্লিট আমাদের। আর লাস্ট এটা। খেতে পারো তুমি আর একটা? হুম। লাস্ট আগে। সৌরভেরও আর একটা। ফুচকা, লুচি, রসগোল্লা গুনে খেতে নেই। এগুলো কখনো গুনে খেতে নেই, বাবা বাবা, ঠাকুর পাপ দেয়। ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট এইসব খেয়েই আমাদের আজকে ডিনার কমপ্লিট। মানে আলাদা করে আর রাত্রিবেলা খাওয়ার কোনো প্রয়োজনই নেই কারোরই। শুধু খাওয়ার মধ্যে খাবে হচ্ছে আমার মেয়ে সুইটু। ও তো তার মানে সারাদিনে একবারই ও ভাত খায়। আর রাত্রির বেলায় করে ওকে আমরা সায়েন্টিফিক ডায়েট বলে ওটাকে, সেইটা দেওয়া হয় ওকে। মানে সায়েন্টিফিক ডায়েট মানে জিনিসটা দেখতে তোমার এই কি বলবো, পেডিগ্রি ওইরকম টাইপেরই দেখতে জিনিসটা। যাদের বাড়িতে পেট রয়েছে তারা নিশ্চয়ই জানবে। আর আরেকটা জিনিস যেটা সুইটু আমি ছাড়া কারুর কাছে করে না, সেটা হচ্ছে ওর জল খাওয়া। তো জলও খাওয়া হয়ে গেছে, এইমাত্র জল খাওয়ালাম। খাইয়ে এবার চলো আমরা এবার টাটা বাই বাই। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। এখন গিয়ে ঘুমিয়ে পড়বো মানে এখন একটু গিয়ে টিভি দেখবো। তো এই টিভি দেখতে দেখতেই তারপর অটোমেটিক্যালি চোখটা বন্ধ হয়ে যাবে। এই যা, কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্রতিদিন যেরকম বলি, আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমও ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।